আমরা ভর্তি হওয়ার পর থেকে 16 সাল পর্যন্ত প্রায় 8 বছর আমরা ছাত্র দলে প্রায় শ্রম দিয়ে গেছি। পুরো জেনারেশন আমরা আমাদের কাছাকাছি যারা তারা কেউ কোনো পদ পায়নি। আমরা 16 সালে এসে প্রথম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সাংগঠনিক সম্পাদক হয়েছি। যদি আমি হলের প্রার্থী ছিলাম সেটি হয়নি। তারপরের কমিটিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর যুগ্ম আহ্বায়ক হয়েছি। তারপরের কমিটিতে আমি সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট হয়েছি। তারপরে 2024 সালের 1 মার্চ আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক হয়েছি। নির্বাচনের পরপরই, নির্বাচনের ঠিক কয়েকদিন পরে আমাদের এই কমিটি 16 থেকে 24 এই 9 বছরে চারটি পদ, হ্যাঁ 4টি পদ আমি পেয়েছি। মানে এই প্রত্যেকটি পদে কি কাউন্সিলের মাধ্যমে পেয়েছেন? না, কোনো পদে কাউন্সিলের মধ্যে না। এর মধ্যে একবারই ছাত্রদের আমাদের কাউন্সিল হয়েছিল সেন্ট্রাল কমিটি। সেটি হচ্ছে 2019 সালে একবার হয়েছিল কাউন্সিলের মাধ্যমে। তো সেখানে শুধু 2টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সেন্ট্রাল কমিটিতে। আচ্ছা, বাকি পদগুলো এমনি সেন্ট্রাল কমিটি যেটি বিচার বিশ্লেষণের মাধ্যমে কমিটি হয়ে থাকে আর কি। এই বিচার বিশ্লেষণটা আসলে কিভাবে হয়? এটি অনেকভাবে নির্ধারণ করেন যারা দায়িত্বশীল থাকছেন। ধরুন আমি এখন ছাত্র দলের সাধারণ সম্পাদক, ধরুন আমাদের সভাপতি রয়েছে বা আমাদের সেন্ট্রাল কমিটির আরো অনেকে কাজ করে। তো তারা প্রত্যেকে এক একটা জায়গায় দায়িত্ব থাকে। ধরুন আমাদের সেন্ট্রাল কমিটিতে এখন 38টি সাংগঠনিক টিম রয়েছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনের জন্য। তারা কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে গেল যে কারা কারা ছাত্রদল করতে চায় বা কারা পূর্বে ছাত্রদল করেছে, ভবিষ্যতে ছাত্রদল করতে কারা সক্ষম, সকল কিছু যাচাই বাছাই করে এগুলো লিখিত সদস্য ফর্ম পূরণ করা হয়। করার পরে সেখানে এক ধরনের অনেক সময় ভোটাভুটি হয় কাউন্সিল, আবার অনেক সময় ভোটাভুটি করা লাগে না। অনেক সময় ঐক্যমত যদি হয়ে যায় যে এরা প্রেসিডেন্ট সেক্রেটারি হবে বা এরা, তখন আর ভোটাভুটি হয় না। আমাদের ঊর্ধ্বতন যারা লিডার দায়িত্বশীল তাদের ঐক্যমত না। ধরুন এই যে সেন্ট্রাল কমিটি যারা এখানে ধরুন কুড়িগ্রাম সরকারি কলেজ ধরুন, তো সেখানে একটা কমিটি গঠন করা হবে। তো এই কুড়িগ্রাম সরকারি কলেজে কারা আগে থেকে ছাত্রদল করতেন বা বর্তমানে কারা করেন, কারা আন্দোলনে শ্রমগাম আছে, কারা সাধারণ শিক্ষার্থীর জন্য অতীতে কাজ করেছে, তো এরকম সমন্বয় ধরুন অনেকগুলো সদস্য ফর্ম বা কারা এই পদের জন্য আগ্রহী, এরকম একটা তালিকা তৈরি করা হয়। তালিকা তৈরি করার পরে যদি দেখা যায় যে এখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক বা বাকি পদগুলোর জন্য যারা যারা আগ্রহী তাদের বিষয়ে যদি ঐক্যমত হয়ে যায়, তাহলে তো ধরেন সরাসরি কমিটি ঘোষণা করা হয়। ঐক্যমতটা কারা করে? আপনারা সেন্ট্রাল না, ওই কলেজের যারা নেতৃত্ব প্রত্যাশী তারা যদি নিজেরা ঐক্যমত হয়ে যায়, আর যদি ঐক্যমত যদি না সম্ভব হয়, ধরুন নিজেদের মধ্যে মনে হচ্ছে যে আরো কয়েকজন প্রতিদ্বন্দ্বী আছে, তখন সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে সেখানে এক ধরনের ভোটাভুটি হয়। ভোটাভুটির মাধ্যমে বা জেলা কমিটিও থাকে, তখন নেতৃত্ব এস্টাবলিশড হয়। এখানে যারা পদ পেতে আগ্রহী তাদের কি নিজের সাংগঠনিক কাজের বাহিরে কোনো আর্থিক লেনদেন করতে হয় কিনা? না, এরকম কোনো সুযোগই নেই। আর্থিক লেনদেনের সুযোগ কেন আসবে? এখানে অপশনই নেই। এখানে তো ধরুন যারা সভাপতি সাধারণ সম্পাদক, মানে যাদের আসলে ঐক্যমত্য হবে সেই টিমটার কাছে যদি অর্থের যোগান দেওয়া যায় তাহলে এরকম কোনো কমিশন হয়তো না, ওরকম কোনো সিস্টেম ছাত্র দলে নাই। অন্য কোথাও থাকতে পারে কিনা আমি জানি না।